হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাসুদ হক, আপনাদের সকলকে আবারও আমার ইউটিউব চ্যানেল MH ট্যুর বিডিতে স্বাগতম জানাচ্ছি। আর এই তো আছি কক্সবাজারে। এখন আমরা হিমছড়ি পার হয়ে আমরা সোজা চলে যাচ্ছি টেকনাফের দিকে। যদিও আমাদের বার হওয়ার কথা ছিল আর একটু আর্লি, কিন্তু সূর্যের যেই তেজ সকালের আলো ফোটার সাথে সাথেই শুরু হয়েছে। আমরা ভেবেছিলাম হয়তো একটু ছায়া হবে অথবা একটু ওয়েদারটা চেঞ্জ হলে তখন আমরা বেরোই, বাট এমন কোনো সম্ভাবনাই আমরা দেখতে পাইনি। আর এই তো যাই হোক, যেহেতু আসছি ভিজিট করতে হবে, এক্সপ্লোর করতে হবে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা। এর আগেও আমরা দেখেছি, বাট আসলে কক্সবাজার আসার উদ্দেশ্য হচ্ছে প্রতিবারই এইগুলা জায়গাকে নতুন করে ভিজিট করলে আর নতুন করে ভিজিট করা খুব আসলে ভালো লাগে, কারণ এইগুলাই হচ্ছে কক্সবাজারের একমাত্র ভিজিট পয়েন্ট। আর এই তো আমরা যাচ্ছি রাস্তা ধরে, লম্বা রোড, এত সুন্দর একটা মেরিন ড্রাইভের রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি সরাসরি টেকনাফের দিকে। আর ছায়াতে হয়তো দেখতে পাচ্ছেন বাবু ভাইয়ের সাথে আমি অ্যাজ এ পিলিয়ন আছি, আর আমাদের সাথেই আছে সিফাত। আমরা মোটরসাইকেলে করে চলে যাচ্ছি টেকনাফের উদ্দেশ্যে। দেখি আপাতত যত দূর যাওয়া যায় তত দূরই আমরা যাব, কারণ এর মাঝে মাঝে থেমে আমাদের আবার নিতে হবে কিছু কিছু ব্রেক। আর ব্রেক নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে নিজেদের একটু ফিট করতে হবে, ফ্রেশ করতে হবে নেমে নেমে। আর সেই সাথে যেহেতু আমি বাবু ভাই আমরা দুইজনই ব্লগ করি, সো আমাদের ভিডিও ফুটেজগুলা অবশ্যই কালেক্ট করতে হবে, না তো আমাদের ট্যুর হবে না। আর এত সুন্দর জার্নিগুলাকে আমরা কখনোই হয়তো স্মৃতিতে ধরে রাখতে পারবো না। আর দেখতে পাচ্ছেন আমার হাতের ডান দিকে সারি সারি করে রাখা সাম্পান নৌকা। আসলে এই নৌকাটা আমার খুব বেশি ভালো লাগে, কেন জানি খুবই ভালো লাগে সাম্পান নৌকা। এটা শেপ, এটার ধরন, ভালো লাগা কাজ করে এই নৌকাটা দেখলেই একটা। আর এই যে আমি যাচ্ছি বাবু ভাইয়ের পিছনে, আমার পিঠের পিছে কিছু গিয়ার গ্যাজেটের ব্যাগ, সেই সাথে বাবু ভাইয়েরও গিয়ার গ্যাজেটের ব্যাগ তার পেছনে রাখা। আমরা যেতে যেতে আসলে আমি চোখ রাখছি কোনো সুইটেবল কোনো প্লেসে থেমে একটু ড্রোন ফুটেজ নেওয়া যায় কি না। আসলে ফুটেজ নিতে হলে অনেকটা সময়, রোদ, ছায়া, অনেক কিছুরই মেজারমেন্টটা চিন্তা করতে হয়। তা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, ভালো একটা জায়গা পেলে অবশ্যই আমরা থেমে যাব। আসলে আমি এখন আছি টেকনাফে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর অনেক বড় বড় সাম্পান নৌকা। আসলে আমার এই সাম্পান নৌকাগুলো খুব ভালো লাগে। তো আসলাম, ঘোরাঘুরি করছে, এখন কিছু কিছু জায়গা থামি, দেখি পাহাড়, সমুদ্র, ভালো লাগে। আর আসলে ব্লগে কী বলবো, সবাই আসে এইসব জায়গায়, ফিল করে, সৌন্দর্যটা ফিল করে, আসলে কত ভালো লাগে। আর এমনিও অনেক স্পিডে মোটরসাইকেল চালিয়ে চালিয়ে আসছি। আর এমনিও মোটরসাইকেলে ছিলাম, একটু সাফোকেশনও হচ্ছে, পানির পিপাসা লেগেছে অনেক। বেশ দূর, আমরা অলমোস্ট ঢাকা থেকে এখন আসলে অনেক দূরে রয়েছি। সো থেমে গিয়েছিলাম একটা জায়গায়, খুব ভালো লাগলো। আমার বাঁ দিকে পাহাড়, ডান দিকে সমুদ্র, আর বেশ সাম্পান নৌকার শাড়িগুলা দেখে আমি লোভ সামলাতে পারলাম না, আর আমি নিয়ে ফেললাম কিছু ড্রোন ফুটেজ। কিছুটা দেখালাম, আরও ফুটেজগুলা এই খুবই তাড়াতাড়ি দেখাচ্ছি আর কি। কথা বলার পরেই হয়তো আরও সুন্দর সুন্দর ড্রোন ফুটেজ কিছু দেখতে পাবেন আমার। আর এই তো ভালো লাগলো, এখানে খুব বেশি ভালো লাগলো নেমে। আসলে জায়গাটাও খুব সুন্দর ছিল, মানে আমি যেমনটা চেয়েছিলাম ভিডিও করার মতো ঠিক সেরকমটাই জায়গা। আর এই তো এখনও আবার থামলাম আরেকটা জায়গায়।
আর এই তো দেখছেন আমার চোখের সামনে এখন আমি একদম সাম্পান নৌকার খুব কাছাকাছি দাঁড়িয়ে রয়েছি। যাই দেখি বিচের সামনে যাই, এখান থেকেও আমার বেশ কিছু ড্রোন ফুটেজ কালেক্ট করতে হবে। ওয়াও, সামনে সমুদ্র এত সুন্দর লাগছে আসলে বলার বাইরে। আর এখানে নৌকার উপর বেশ কয়েকজন মানুষজনও আছে, মেবি তারা নৌকাটার পরিচর্যা করছে। হ্যাঁ, এখানে হয়তো তারা নেক্সটে আবার বের হয়ে যাওয়ার উদ্দেশ্যে, সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উদ্দেশ্যে নৌকাটাকে আবার রিবিল্ড করছে আর কি, প্রস্তুত করে নিচ্ছে। আর দেখতেই পাচ্ছেন সেই সাথে সূর্যের প্রচণ্ড প্রচণ্ড তাপ আর মানে আলোতে একটা ডোমের মতো হয়ে। এখন ড্রোন ভিডিওতে দেখতে পাচ্ছি ঠিক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার অপোজিটে বিশাল পাহাড়, এত সুন্দর লাগছে। আসলে আমরা যারা ট্রাভেল করি, যারা মোটরসাইকেল নিয়ে পুরো বাংলাদেশের আনাচে কানাচে যাই, আমার কাছে স্পেশালি সবচেয়ে ভালো লাগার আর আনন্দের ব্যাপার হচ্ছে যখন আমি কোনো পাহাড়ে চলে যাই অথবা কোনো সমুদ্রের ধারে চলে যাই, আর একই স্থানে থেকে আমার এক পাশে পাহাড় এক পাশে সমুদ্র, মানে এই জিনিসটা আসলে মানে আমি বোঝাতে পারছি না যে আসলে এই ফিলিংসটা কেমন, এত সুন্দর লাগে। আর যেহেতু আমি এখন এই ড্রোন ফ্লাই করছি, আসলে বলে না যে পাখির চোখে দেখার একটা অনুভূতি। হ্যাঁ, যে আমরা তো মোস্ট অফ দ্য টাইম নিজ থেকেই ভিডিও করি, ব্লগ করি, কথাবার্তা বলি, বাট এত উঁচা থেকে যখন একটা এলাকা আমি দেখতে পাচ্ছি, এত সুন্দর লাগছে বলার বাইরে। যত দূর আমার চোখ যাচ্ছে পাহাড় আর পাহাড়, সেই সাথে লম্বা একটা রাস্তা আর পানির স্রোত, এত ভালো লাগছে বলার বাইরে। স্রোতগুলো একটার পর একটা এসে আছড়ে পড়ছে মাটির দিকে, আসলে খুব দারুণ লাগছে দেখতে, অন্যরকম একটা ভালো লাগা এইভাবে দেখাতে। আসলে ওয়েদারের যেই অবস্থা, এত বাজে ধরনের গরম লাগছে, সো আমরা আজকে ডিসাইড করলাম যে প্রপারলি একদম পুরোপুরিভাবে আমরা টেকনাফ 0 পয়েন্টের দিকে যাব না, তো এখান থেকেই আমরা আসলে ব্যাক করি। আর হয়তো আরও 12 কিলোমিটার চলে গেলে আমরা চলে যেতাম টেকনাফে। আর ব্যাক করার সময়ও দেখতে পাচ্ছি বেশ বিকেলটা ঘনিয়ে এসেছে, সূর্য আর কিছুক্ষণের মধ্যেই অস্ত যাওয়ার পালা।
তাই আমরা চিন্তা করলাম যে থাক আজকে আর ওইখানে না যেয়ে আমরা রিসোর্টের দিকেই ব্যাক করি, কারণ অনেকটাই ক্লান্ত লাগছে হঠাৎ করে সবারই। আর এই তো চলে যাচ্ছি রিসোর্টের দিকে, সেই সাথে দেখতে পাচ্ছি সূর্যটা সোনালি রং হয়ে সমুদ্রের পানির সাথে মিশে রয়েছে। সো ফ্রেন্ড, এই পথ ধরে যেতে থাকি আর দেখতে থাকি সূর্য অস্ত যাওয়ার সুন্দর কিছু দৃশ্য। আর আজকে আপাতত এই পর্যন্তই আমি রাখছি। ইনশাল্লাহ নেক্সটে আবার দেখা হচ্ছে, আবারও কথা হচ্ছে যখন আমরা কক্সবাজার থেকে ফিরে যাব আমাদের প্রাণের শহর, আমার প্রাণের শহর ঢাকার উদ্দেশ্যে। তাই টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনারা সকলে MH ট্যুর বিডির সাথে থাকবেন। আপনাদের উৎসাহেই আমি হয়তো এগিয়ে যেতে পারবো আরও সামনের দিকে। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।